রুমালি রুটি এই তো 5 থেকে 6 বছর কাজ দেখছি, দেখে শিখছি, তারপর আস্তে আস্তে নিজের কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে। বলো নাই, ভালো লাগার দিক থেকে নিজের থেকে নিজে আয়ত্ত করছি। আসলে প্রত্যেকটা কাজের ভিতরেই আর্ট লুকায় থাকে যদি আপনি ওইভাবে করতে চান। সো আমি এটার ভিতরে ভাবলাম যে এটা একটু ব্যতিক্রম করে করা যায়, তাহলে ক্ষতি কি, ভালো লাগে। তো একটু খেলাধুলা, পাশাপাশি টাইম পাস, মানুষের বিনোদন, এই জন্য আর কি একটু ব্যতিক্রম করে করার চেষ্টা, অবশ্য সাকসেসও হয়ে গেলাম। যদি ওইটা বলি তাহলে এটা ফুটবল থেকে, কারণ ফুটবলকে অনেক ভালোবাসি, ওইটার থেকে আর কি এটা ইন্সপায়ার করে যে ফুটবল হাতে ঘোরানো যাতে এটা আরও সহজ ইজি হবে, এই জন্য এটা ঘোরানোর চেষ্টা করতেছি। এখন হয়ে গেছে কমপ্লিটলি করতে, এক্সাক্ট টাইম তো জানি না, তারপরেও 2 থেকে 3 বছর। নষ্ট বলতে কারিগর হওয়ার পরেও প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয়, মাসে একবার হয়, নয়তো বছরে একবার হয়। আর শুরুতে রেগুলারলি নষ্ট হইতো, 2টা 3টা 5টা করে রুটি নষ্ট হইতো। তো এটা তো কাউন্ট করে রাখা যায় না যে টোটাল কয় কেজি আটা ময়দা নষ্ট করছি। তো আনুমানিক অনেক নষ্ট করার পরে, কারণ একটা শেফ হইতে গেলে যে কোনো বিষয়ের উপরে কিছু কমপ্লিট করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে, অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে, অনেক কিছু নষ্টও করা লাগে। তো এটার ক্ষেত্রে অনেক কিছুই ওয়েস্ট হয়েছে। ফিল হয় আমাকে দেখে, মানুষ একটু খুশি হয়, আনন্দ পায়, ভালো লাগে তাদের, আমারও ভালো লাগে, ওইটাই মেনলি এনজয় করি। কাজটা তো ভালো, ওরকম কোনো সমস্যা নাই, কাজ করতেছি, বাসায় যাইতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, ফ্যামিলি নিয়ে ভালো আছে। এক্সট্রা ফ্যাসিলিটিস বলতে যতটুকু আমি বুঝি যে সবাই আমাকে খুব সহজেই চিনে। আমি এখানে কাজ করতেছি, আমার সাথে আরও অনেকেই কাজ করে, বাট সবার চেহারা সবাই মনে রাখতে পারে না। যদি আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি আমাকে 100 জন এই কাজ করতে দেখে, তার ভিতরে হয়তো বা 50% লোক, ভাই আপনি রুমালি রুটি বানান, শেফ না, এতটুকু মানুষ আর কি পরিচিতি হয়েছে। তাছাড়া এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নেই। এরকম অনেক হয়েছে, এবং কি আমার ভিডিও আমার পাশে দ্বারা বৈশা দেখতেছে আমারই রুমমেট। আমার না, মেয়েদের ক্ষেত্রে ওইটা অন্য হিসাব, ফুচকাওয়ালা ডাকে, বিভিন্ন লোকে বিভিন্নভাবে ডাকে, বাট আমার পাশে বসে আমার ভিডিও দেখতেছে আর বলতেছে দেখেন ভাইয়া কত সুন্দর রুটি বানাইতেছে, অথচ আমি যেটা ছিলাম সেটাই সে ক্লিয়ার না। তো এরকম কেস অনেকই হয়েছে। মজার না, সাজার অভিজ্ঞতা আছে। যেমন আমি রুটি বানাইতেছি, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, মানুষ গাড়ির সাথে ধাক্কা খাইতেছে। আবার হচ্ছে কি আপনার রাস্তা দিয়ে হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাইতেছে, ওয়াইফ দেখে রুটি বানানো দেখে দাঁড়ায় আছে, হাজব্যান্ড তো ওনার মতো চলে গেছে, আবার ঘুরে আসছে, আয়সা বলতেছে তুমি এইখানে কী করো, বলতেছে রুটি বানানো দেখে। পরে যা হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে দাঁড়ায় রুটি দেখছে। না, কখনো এরকম আবদার করে না, কারণ যদি খেতে ইচ্ছা হয় তাহলে দোকানে সেট আপ আছে, বললেই তো নিয়ে যাই, বাসায় আর কেন বলবে। এই জন্যই বিয়ে করছে যে আমি কাজ মানে রান্না বান্না করতে পারি। মেয়েদের আর কি লাগে, মেয়েদের লাগে যে একটা ভালো হাজব্যান্ড তাকে রান্না বান্না করে খাওয়াবে, তার কাজে হেল্প করবে, এর থেকে বেশি মেয়েরা কিছু চায় না। আর আমি যেহেতু এখানে রান্না বান্নার একজন শেফ, তার জন্য সুবিধা হবে যে বাসায় মানে একটু বাহান আজকে মুড নাই, যাকে আমি একটু আজকে অসুস্থ হয়ে গেলাম, দেখাইলাম, ভাব করলাম যে আমি অসুস্থ, বাসায় যেহেতু আমি যে রান্না করে দিব, তারা খাওয়াই দিব, এটার জন্য মানে মেয়েরা চাই এরকম।